একরাশ ক্লান্তি নিয়ে অফিস থেকে এসে যখন আমার হাজব্যান্ড বলে ক্ষুধা পেয়েছে, তখন কিন্তু ঠিক এইভাবে লুডুসটা রান্না করে দিই। আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম একেবারে সহজ উপায়ে লুডুস রান্নার রেসিপি। খেতেও কিন্তু দারুণ টেস্ট। প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। তো পানিটা ফুটে উঠলে আমি দিয়ে দিয়েছি এখানে কোকোলা 1 প্যাকেট লুডুস। সম্পূর্ণ লুডুসটা দেওয়ার পর আমি একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি লুডুসটাকে নেড়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন লুডুসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে এই সম্পূর্ণ লুডুসটাকে পানি থেকে উঠিয়ে নিব, অর্থাৎ পানিটা ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু লুডুসটাকে ঠান্ডা পানি দিতে হবে। তো দেখুন লুডুসটা উঠানো হয়ে গেলে এখন আমি ঠান্ডা পানি দিচ্ছি। এতে করে কিন্তু লুডুসটা খেতে ভীষণ ঝরঝরে হবে। আর তাছাড়া কিন্তু ঠান্ডা পানি না দিলে কিন্তু লুডুসটা আঠালো টাইপের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তেল দিয়েছি আধা কাপের মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপের মতো। তো তেলের সাথে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা শুধু দূর হলেই আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এইভাবে লুডুস রান্না কিন্তু অনেক টেস্টি হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো পেঁয়াজ মরিচটাকে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনাদের কাছে ফ্রেশ টমেটো থাকলে দিবেন। আমার এটা ডিপ ফ্রিজে স্টোর করা ছিল, আমি সেখান থেকে দিয়ে দিলাম। টমেটোটা দিলে কিন্তু ভালো লাগে, টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া 1 টিস্পুনের মতো। আমি হলুদের গুঁড়াটা আসলে ভুলে দিয়েছি, এটা আপনারা স্কিপ করবেন। আমি চাইলে স্কিপ করতে পারতাম, কিন্তু আসলে স্কিপ করা হয়নি। আর দিলে সমস্যা নাই, কিন্তু হলুদের গুঁড়াটা লুডুসে আসলে দিলে ভালো দেখায় না কালারটা। দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমটাকে এক সাইডে রেখে আমি ভেজে নিব খুব সুন্দর করে, ডিমটাকে একদম ঝুরঝুরে করে। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। কোকোলা লুডুসে কিন্তু লবণ থাকে না, এজন্য আমি ডিমে লবণটা একটুখানি বেশিই দিলাম যাতে লুডুসেও হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা, 3 প্যাকেট মশলা ছিল, 3 প্যাকেট মশলায় দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি আর একটুখানি ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সসটা দিয়ে আমি আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব টমেটো সস। এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই লুডুস। এবার লুডুসের সাথে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসঙ্গে। এরকম ঝরঝরে টাইপের লুডুস যখন তখন কিন্তু রান্না করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, আর সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়ে নেবে। তো এখানে আমি চিনি দিয়েছিলাম, চিনিটা আসলে দেখানোর কথা, মানে কেটে গেছে, চিনিটা দেখাতে পারিনি। চিনিটা অবশ্যই দিবেন, চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।